আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মাতাশ্রী, আমি যুদ্ধ শিক্ষার এই প্রথম পাঠ সর্বদা মনে রাখব। আর দ্বিতীয় কথা এই হলো পুত্র, যে যুদ্ধ ধর্মের রক্ষা করার জন্য করা হয়ে থাকে, তার মধ্যে যদি নিজের প্রাণের আহুতিও দিতে হয় তাহলে পিছনে ফিরে আসতে নেই। আর এই কথা তো আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে ধর্মের শত্রু সমরাসুরের মাথা অহংকারের কারণে অন্তরিক্ষে ছেদ করছে, আর ওর মাথাকে ওর দেহ থেকে আলাদা করে দেওয়াই তোমার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। হে দৈত্যরাজ, কে তুমি আর আমার এই সভায় কেন এসছো? এর আগে তো আমি নিজের সাম্রাজ্যে তোমাকে কখনো দেখিনি। আমি একজন যোদ্ধা আর আপনারই সাম্রাজ্যে থাকি। তোমার নাম এবং তোমার পরিচয় কি? আমার পরিচয় আমার শক্তি এবং আমার বিদ্যা।
আর কিছু মায়া দেখাবো সুরেশ্বর? কে তুমি? কে তুমি? বলছো না কেন তুমি? কে তুমি? তুমি আমার সাথে ঠাট্টা করছো, আমার অবজ্ঞা করছো। তুমি কি জানো? সম্রাসুর এই ধরনের অপরাধের জন্য অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়ে থাকে। মৃত্যুদণ্ড। যদি আমি চাই তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে মৃত্যুর দর্শন করিয়ে দিতে পারি। কিন্তু আপনি এরকম করতে পারবেন না অসুরেশ্বর। কেন? কেন করতে পারবো না? কারণ আপনি আমাকে অভয় দিয়েছেন। আমি অভয় দিয়েছি তোমাকে? হ্যাঁ অসুরেশ্বর। কখন তোমায় অভয় দিয়েছি আমি? তোমাকে তো আমি আজকে প্রথমবার দেখেছি। হে মায়াবী যুবক, তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। আমি আপনাকে বিভ্রান্ত করছি না অসুরেশ্বর, বরং আপনার বিভ্রান্তি ভাঙার চেষ্টা করছি। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে আমার এবং আপনার সাক্ষাৎ এর আগেও হয়েছে। আপনি তো আমাকে নিজের হাতের দোলনায় নিয়ে হৃদয়ের সাথে লাগিয়েছিলেন। আপনি আমার নামকরণ করেছেন। আমি তোমার নামকরণ করেছি? হ্যাঁ অসুরেশ্বর। আর যখন যুবরাজ কুম্ভকেতু আমাকে বধ করতে এসেছিল তখন আপনি আমাকে অভয় দিয়েছিলেন। যুবরাজ কুম্ভকেতু তোমাকে বধ করতে এসেছিল? এর অর্থ তুমি ভানুমতির? হ্যাঁ মহারানী, আমি ভানুমতির পুত্র। কিন্তু আমার জন্মদাত্রী মা দেবী রুক্মিণী। আমি প্রদ্যুম্ন। বাসুদেব শ্রীকৃষ্ণ আমার পিতাশ্রী। আমি প্রদ্যুম্ন অসুরেশ্বর, যাকে আপনি সমুদ্রে ফেলে দিয়েছিলেন। আর মাছের পেট থেকে মা ভানুমতী আমাকে পেয়েছিল। আপনি শ্রীকৃষ্ণর সাথে নিজের মিথ্যে বিজয়ের কথা স্মরণ করার জন্য আমার নাম রেখেছিলেন প্রদ্যুম্ন। হে অসুরেশ্বর, চিনতে পেরেছেন আমাকে? রসায়ন বিদ্যার মাধ্যমে আমার মা ভানুমতী আমাকে জোয়ান করে দিয়েছে। আমাকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিলেন আপনি, কিন্তু এখন আমি আপনার মৃত্যু। আর কেউ নিজের মৃত্যুকে কি করে মারতে পারে? আমার পরিচয় জিজ্ঞেস করছিলেন। আমি তোমার মৃত্যু, এটাই আমার পরিচয়। সম্রাসুর, তুমি অপকর্ম করো। তুমি অত্যাচারী, অনাচারী এবং অধর্মী। সেই জন্য তোমাকে বধ করা আমার পরম কর্তব্য। সম্রাসুর, আমি আবার আসব, কারণ এই যে আমি একজন যোদ্ধা, আর যোদ্ধা কখনো অধর্মের পথ অবলম্বন করে না। আর আমি নিজের আগমনের সংকেত দেওয়ার পরই তোমার সঙ্গে যুদ্ধ করব। আমি তোমাকে সাবধান করছি যে যেই দিন তোমার এই বিজয় স্তম্ভ ভেঙে যাবে, সেদিন তুমি মনে ভাববে প্রদ্যুম্ন এসে গেছে। মনে রেখো সম্রাসুর, আমি শীঘ্রই তোমার এই সাম্রাজ্যের উপরে আক্রমণ করব। দেবী, প্রদ্যুম্ন একজন কুটিল রাজনীতিবিদের মতন না খালি সম্রাসুরের আত্মবিশ্বাসের চুরচুর করেছে, বরং সম্রাসুর এবং মায়াবতীর মনে ভয়ের নির্মাণও করে দিয়েছে। এখন নিজেকে অমর মনে করছিল যে সম্রাসুর মৃত্যুর কথা শুনতেই আতঙ্কিত হয়ে গেছে। হ্যাঁ প্রভু।
দেখুন না, সমরাসুরের আত্মবিশ্বাস চুরচুর হয়ে গেছে, আর ওর ব্যাকুলতা এটাই বলছে যে ও চিন্তিত। ওই সম্রাসুর যে কাল পর্যন্ত এই কথাটাই ভাবতো যে ও অমর আর মৃত্যু ওকে ছুতেও পারবে না, ওই সম্রাসুর আজকে মৃত্যুর ডাক শোনা মাত্রই ব্যাকুল হয়ে গেছে। সৈনিকেরা, তোমরা সবাই নগরের প্রসাদে এবং নগরের বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাহারা দেবে, আর প্রদ্যুম্নের সম্বন্ধে আমাকে প্রত্যেক মুহূর্তের বার্তা ক্রমাগত পাঠাতে থাকবে। যাও। প্রণাম পিতাশ্রী। পুত্র কুম্ভকেতু, বিজয় স্তম্ভ আমাদের বিজয় এবং ক্ষমতার চিহ্ন। ও রক্ষা করা তোমার কর্তব্য। নিজের প্রাণের চিন্তা না করে ও রক্ষা করো। মনে রেখো, ওই মায়াবী প্রদ্যুম্ন ওই বিজয় স্তম্ভের যেন কোনো ক্ষতি করতে না পারে। যাও। যথা আজ্ঞা পিতাশ্রী। চলো। পুত্র সিংহনাথ, তুমি উত্তর দ্বারের রক্ষা করবে, আর মনে রেখো দ্বার দিয়ে কেউ যেন প্রবেশ না করতে পারে। যাও। যেটা আজ্ঞা পিতাশ্রী। চলো। পুত্র কেতুমলি, পুত্র সিংহকেতু, তোমরা দুজন পূর্ব এবং পশ্চিম দ্বারের রক্ষা করবে। সুরক্ষায় যেন কোনো ত্রুটি না থাকে। সাবধান হয়ে সুরক্ষা দেবে। যাও। যথা আজ্ঞা পিতা। চলো। প্রণাম অসুরেশ্বর। বলো গুপ্তচর, কি খবর এনেছো? অসুরেশ্বর, প্রদ্যুম্ন নগরের দিকে আসছে। নগরের দিকে না, বরং নিজের মৃত্যুর দিকে আসছে।
দাঁড়িয়ে যাও, আমি তোমাকে ভেতরে ঢুকতে দেব না। মূর্খ, মনে হচ্ছে তুমি ভুলে গেছো আমি ওই দিন দরবারে বলেছিলাম যে আমাকে কোথাও যেতে অথবা কোথাও আসতে কেউ আটকাতে পারবে না। তুমি এইভাবে আমাদের কথা শুনবে না। ধরে নাও ওকে, ধরে নাও ওকে। রাজকুমার, 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 রাজকুমার। সেনানায়ক, তুমি তো পশ্চিম দ্বারের সুরক্ষা দিচ্ছিলে, এইখানে কি করে এসে গেলে? আর তুমি এত ভীতগ্রস্ত কেন? রাজকুমার, রাজকুমার, ও এসে গেছে, ও এসে গেছে। কেন চেঁচাচ্ছ? কে এসে গেছে? রাজকুমার, প্রদ্যুগ্ন, প্রদ্যুগ্ন। আর তুমি ওকে ভেতরে প্রবেশ করতে দিলে? আমি কি করতে পারি? ও সমস্ত সৈনিকদের ওর মায়াবী শক্তি দিয়ে বেহুশ করে দিয়েছে। ভালো হয়েছে। ও মায়াবী নিজের মৃত্যু বারণ করার জন্য স্বয়ং এখানে চলে এসেছে। যুবরাজ, কে কার হাতে মৃত্যুবরণ করবে এটা তো সময়ই বলবে। সৈনিকরা, ধরে নাও একে। সৈনিকরা, ধরে নাও একে। পুত্র প্রদ্যুম্ন, তুমি নিজের মায়ের মাধ্যমে বিষাক্ত বাতাস প্রয়োগ করে আমাদের সমস্ত সৈনিকদের অজ্ঞান করে দিয়েছো। আমি এখন তোকে জীবিত ছাড়বো না। সিংহকেতু, এখনো পর্যন্ত আমি আমার প্রাণনাশক অস্ত্রের প্রয়োগ করিনি। আমি তোমার সৈনিকদের বিষাক্ত বাতাস দিয়ে শুধুমাত্র অজ্ঞান করেছি। যদি আমি চাইতাম ওদের মৃত্যুর আঁচলে ঘুম পাড়িয়ে দিতাম। তুমি কাপুরুষ, সেই জন্য তুমি নিজের কাপুরুষতার উপরে পর্দা ফেলে ওকে লোকাবার চেষ্টা করো না। সত্যি কথা এই যে তোমার মধ্যে মৃত্যুর ভয়ানক নৃত্য দেখার সাহসই নেই। তুমি এই যুদ্ধ লড়াই না করেই জিততে চাও। না যুবরাজ সিংহকেতু, এটা সত্যি না। আমি শুধু তোমাকে ধ্বংসের পথে পা বাড়াবার আগে সতর্ক করতে চেষ্টা করছি। ধর্মের রাস্তা থেকে যে পথভ্রষ্ট হয়ে গেছে তাকে সত্যি এবং ধর্মের রাস্তা দেখাতে চাইছি। তুমি আমাকে ধর্মের রাস্তা দেখাতে চাও?
কিন্তু আমি তোমাকে নরকের রাস্তা দেখাতে চাই। হ্যাঁ। দাঁড়াও সিংহকেতু, বুদ্ধি দিয়ে কাজ করো। ধর্ম এবং অধর্মের এই যুদ্ধে সম্রাসুরের অহম এবং অহংকারে তুমি নিজের মূল্যবান প্রাণের আহুতি ব্যর্থই দিতে চাইছো। প্রদ্যুম্ন, এখনই তুমি ধর্মের কথা বলছিলে, আর এখন তুমি আমাকে পুত্র ধর্মের পথ থেকে সরাতে চাইছো। তুমি আমাকে আমার পিতার বিরুদ্ধে রাগান্বিত করার চেষ্টা করছো। তুমি আবার ভুল করছো রাজকুমার। পিতা যদি নিজের কর্মের থলিতে পাপ ভরে থাকে, তাহলে এটা পুত্রের জন্য প্রয়োজন এবং অনিবার্য নয় যে ও নিজেও পিতার পাপের ভাগীদার হয়ে যায়। প্রদ্যুম্ন, ছাড়ো এইসব ভাষণ। আমরা কোনো ধার্মিক সভায় আসেনি, যুদ্ধ ভূমিতে দাঁড়িয়ে আছি। আর যুদ্ধ জীব এবং জিহ্বা দিয়ে নয়, অস্ত্র এবং শস্ত্র দিয়ে লড়তে হয়। সেই জন্য নিজের মুখ বন্ধ করো আর নিজের তুনিরের মুখ খুলে দাও। আমিও দেখতে চাই তুমি নিজের সাথে কি ধরনের মারাত্মক তীর নিয়ে এসেছো। সিংহকেতু, যার মাথার উপরে মৃত্যুর ছায়া ঘুরে বেড়াচ্ছে, ও জীবনে অমৃত পেলেও তাকে ঠুকরিয়ে দেয়। তুমি ওই ধরনের দুর্ভাগ্যের মধ্যে একজন। এই গোয়ালাপুত্র, এক যোদ্ধার এত অহংকার শোভা দেয় না। আমার মাত্র দুটো শক্তি নষ্ট করে তুই কি মনে করছিস আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গেছে? না গোয়ালাপুত্র, না। আমার কাছে প্রচুর মাত্রায় ক্ষমতা আছে। আমি ক্ষমতার ভান্ডার। নে, নিজেকে বাঁচা এর থেকে। হে সিংহপুত্র সিংহকেতু, তোমার মতো অধর্ম দৈত্য যত বড় শক্তিশালী হোক না কেন, আসলে অধর্মের মৃত্যু সর্বদা ভয়ঙ্করই হয়। প্রদ্যুম্ন, শেষ তো আমি এখন তোকে করে দেব। তুই পাতালে লুকিয়ে পড়িস অথবা আকাশে। এখন আমার শক্তি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। সিংহকেতু, তোমার মতো অহংকারী দৈত্য সর্বদা নিজের অহংকারের জন্যই মারা যায়। তুমিও ওদের মধ্যে একজন।
আমার পুত্র, পুত্র সিংহকেতু, না না না, স্বামী দেখুন এটা কি হয়ে গেল, কি হয়ে গেল স্বামী, কি হয়ে গেল? আপনার শত্রুতার জন্য আমার থেকে আমার পুত্র সিংহকেতুকে সব সময়ের জন্য আলাদা করে দিল। আপনার জিদের জন্য আবার করে আমার কোলকে খালি করে দিল স্বামী, আবার করে আমার কোল খালি করে দিল। স্বামী এটা কি হচ্ছে? আমাদের বিজয় স্তম্ভ ভেঙে গেছে। স্বামী এখনো সময় আছে, এই অনার্থকে থামিয়ে দিন, নয়তো মহাবিনাশ হয়ে যাবে স্বামী, মহাবিনাশ হয়ে যাবে। আমি আপনার কাছে। মায়াবতী, তুমি কি চাও? মহাপ্রতাপী অসুরেশ্বর সম্রাসুর নিজের পুত্রের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে তোমার মতন আবেগের জলে বয়ে গিয়ে তোমার সাথে কাঁদতে আরম্ভ করে দে? না মায়াবতী, না, কখনোই না। আমি প্রদ্যুম্নকে ছাড়বো না, কখনোই ছাড়বো না। প্রণাম মাতাশ্রী। প্রদ্যুম্ন, আমার পুত্র প্রদ্যুম্ন, যশস্বী ভব পুত্র, যশস্বী ভব। যাকে তার মা এবং গুরুদেব দুজনেরই আশীর্বাদ প্রাপ্ত হয়, তখন ওই আশীর্বাদ তার ভাগ্য হয়ে যায়। গুরুদেব, আমি এই শুভ খবর দিতে এসেছি যে আমি যুদ্ধের প্রথম চরণ জিতে নিয়েছি। সম্রাসুরের একটি পুত্রকে বধ করে দিয়েছি আমি। তুমি আমার শিক্ষা আর দীক্ষার মান বাড়িয়েছ পুত্র, কিন্তু প্রথমবার জিতে এত প্রসন্ন হওয়া উচিত নয় পুত্র। আপনি নিশ্চিন্ত থাকুন গুরুদেব, শেষ বিজয় আমারই হবে। এটা তোমার অহংকার নয় তো পুত্র? না গুরুদেব, এটা তো আপনার দয়া, শিক্ষা এবং দীক্ষার উপর আমার শ্রদ্ধা আছে।
কিন্তু এটা কেন গুরুদেব? আপনার চোখে জল কেন? এটা গুরুর নয়, এক মায়ের চোখের জল আবেগ হয়ে বেরোচ্ছে পুত্র। মাতাশ্রী, আমি জানি যে আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। সম্রাসুরকে আগে নরকে পৌঁছে দিই, তারপর দেখুন আপনাকে কিভাবে ফুলের মধ্যে রাখি। বাতাসও আপনাকে কোনো কষ্ট দিতে পারবে না। প্রার্থনা করি প্রত্যেক মা যেন তোমার মতো পুত্র পায়। হে পুত্র, তুমি হলে ভগবান বিষ্ণুর বরদান। আমি তো এসে গেছি, তা সত্ত্বেও তুমি কাঁদছো কেন? তুমি এসে তো গেছো, কিন্তু শীঘ্রই আলাদাও হয়ে যাবে। আলাদা হয়ে যাব? কিন্তু কেন? কেন মাতাশ্রী? এই জন্য যে সমরাসুরের বধ করার সাথে সাথে এই পৃথিবী লোকে আমার জন্ম নেওয়ার উদ্দেশ্যও সম্পূর্ণ হবে, আর আমার মুক্তি হয়ে যাবে। এটা এইভাবে বোঝো যে সমরাসুরের ধ্বংসের সাথে সাথে আমার কাজও শেষ হয়ে যাবে। না, তাহলে আমি সম্রাসুরকে বধ করব না। সম্রাসুরকে বধ করব না। তুমি কি এটা চাও না যে আমি মুক্তি পাই? তুমি কি এটাই চাও যে অভিশপ্ত জীবনে আমি অতিবাহিত করি? আমি তো শুধু আপনাকে হারাতে চাই না মা, হারাতে চাই না। পুত্র, এটাই সৃষ্টির নিয়ম। যা কিছু মানুষ পায় ওকে কিছু হারাতেও হয়। আমার দিকে দেখো, আমিও তোমাকে পেয়েছি, কিন্তু তোমাকে শীঘ্রই যুবকে পরিণত করে অনেক কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু আমি আপনাকে নিজের এই পরাক্রমের মাধ্যমে জেনে শুনে কি করে হারাতে পারি? আমি এই শাস্তি নিজেকে কেন দেব? আমরা সবাই ভাগ্যের দাস পুত্র। আমরা বন্দী। ভাগ্য এবং ভবিতব্যে আমাদের যা কিছু হওয়ার আছে তাকে নিশ্চিত করে দিয়েছে। নিজের কর্তব্য এবং নিজের দায়িত্ব পালন করার পর আমাদের সবাইকে এই সংসারে ত্যাগ করতে হয় পুত্র। মাতাশ্রী, তুমি তো এসব খুব ভালোভাবে জানো পুত্র। দেবতা ব্রহ্মা তোমাকে প্রজ্ঞা প্রদান করেছে। আবেগের মহাজাল থেকে বাইরে বেরিয়ে এসো পুত্র, বাইরে বেরিয়ে এসো। মাতাশ্রী, মা বলে ডাকো, তাহলে আমার আজ্ঞারও পালন করো আর নিজের কর্তব্যও পালন করো পুত্র। সমরাসুরের বধ করে দাও, এটাই প্রভুর ইচ্ছা। যথা আজ্ঞা। বিজয় ভব পুত্র, বিজয় ভব, বিজয় ভব পুত্র, বিজয় ভব। বিজয় ভব। প্রদ্যুম, তুমি
হ্যাঁ দৈত্যরাজ, আমি প্রদ্যুম্ন, তোমার মৃত্যু। তুমি আমাকে এখানে না আসার চেষ্টা করছো, কিন্তু আমি তো আগে থেকেই তোমার রাজমহলে প্রবেশ করে গেছি। এখন তুমি কি করবে? আমি কি করব এক্ষুনি বলছি। এটা আপনি কি করে দিলেন স্বামী? ওইটাই মায়াবতী, যা আমাকে অনেক আগেই করা উচিত ছিল। আমি প্রদ্যুম্নকে বধ করে দিয়েছি। প্রদ্যুম্নের বধ? পরন্তু আপনি একটা তো নির্জীব পুতুলের গলা কেটেছেন স্বামী। মনে হচ্ছে আপনার স্বাস্থ্য ঠিক নেই স্বামী। আমিও আপনার মতন প্রদ্যুম্নের কারণে চিন্তিত আছি। আমারও বুদ্ধি কাজ করছে না স্বামী। প্রদ্যুম্ন নিজের মায়াবী শক্তির বিশাল প্রদর্শন করে আমাদেরও আত্মবিশ্বাসকে চুরচুর করে দিয়েছে। আপনি প্রদ্যুম্নর সাথে লড়াই করবেন না, ওর সাথে যুদ্ধ করবেন না স্বামী। স্বামী, আপনি এরকম ভয়ানক হাসি কেন হাসছেন? আমার ভয় লাগছে স্বামী। তুমি এমন কথা বলো মায়াবতী যে আমার হাসি পেয়ে যায়। আমি স্বীকার করছি যে আমি মূর্খতা করেছি, যে প্রদ্যুম্নকে বধ করার প্রত্যেকটি অবসর আমি হারিয়ে ফেলেছি। বরং ওই অশুভ বালকের লালন পালন করেছি, ওকে অভয় দিয়েছি। ঠিক আছে, ও মায়ার শক্তি পাওয়ার পর অনেক বড় হয়ে গেছে, ও নিজে মায়াবী হয়ে গেছে। কিন্তু আমার সম্মুখে এখনো বালকই আছে। ওর মায়াবী শক্তির প্রদর্শন দেখে তুমি ভীতগ্রস্ত হতে পারো। সম্রাসুর হবে না, কখনো না মায়াবতী, কখনো না। তা সত্ত্বেও স্বামী, আমার আপনার কাছে প্রার্থনা হচ্ছে আপনি প্রদ্যুম্নের সাথে যুদ্ধ করবেন না। অর্থাৎ আমি প্রদ্যুম্নকে ভয় পেয়ে লুকিয়ে পড়ি, ওর সাথে যুদ্ধ করব না? না মায়াবতী, না মায়াবতী, আমি প্রদ্যুম্নের সাথে যুদ্ধ অবশ্যই করব, অবশ্যই করব। আমি একজন মহাবীর। প্রদ্যুম্ন আমাকে আবাহন করেছে। যদি আমি ওই আবাহনকে স্বীকার না করি, তাহলে লোকেরা আমাকে কাপুরুষ বলবে, পুরুষত্বহীন বলবে, পুরুষত্বহীন। যদি আমি যুদ্ধভূমিতে প্রদ্যুম্নের সম্মুখে না দাঁড়াই আর যুদ্ধ না করেই পালিয়ে আসি, তাহলে লোকেরা আমাকে পলাতক বলবে, পলাতক। আমি পলাতক না মায়াবতী, আমি একজন যোদ্ধা, যোদ্ধা। যুদ্ধ করাই আমার কর্তব্য। আমি যুদ্ধ জিততে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত যদি আমার যুদ্ধে মৃত্যু হয়ে যায় তাহলে। স্বামী, আপনি এটা কি ধরনের অশুভ কথা বলছেন? মায়াবতী, তুমি একজন বীর স্ত্রী। তোমার এইভাবে আবেগে এসে ভীতগ্রস্ত হওয়া উচিত না। নিশ্চিন্ত থাকো, আমার পরাজিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমি আদিমাতা পার্বতীর বর প্রাপ্ত করেছি। তা সত্ত্বেও যদি যুদ্ধ করতে করতে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে ওইটা বীরের মতন মৃত্যু হবে, বীরের মতন। আমি বীর গতি প্রাপ্ত করব, যা প্রত্যেক যোদ্ধার আন্তরিক ইচ্ছা হয় মায়াবতী, আন্তরিক ইচ্ছা।
ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আসো বীর। জানো তুমি, আজ আমাদের লগ্ন হতে চলেছে। লগ্ন মানে হচ্ছে মিলন। অবশ্যই সুন্দরী, অবশ্যই। আসো চলি। কোথায় সুন্দরী? আজ তোমার আমার ফুলশয্যা রাত আছে না, আমাদের মিলনের রাত। তুমি ওই শয্যায় যাবে না তুমি? অবশ্যই সুন্দরী, অবশ্যই। কোথায় সুন্দরী? ওই দেখো। এটা কি হচ্ছে সুন্দরী? তুমি আমার ঠাট্টা করছো? হাসছো কেন? বলো, তুমি কে? আমি তোমার বউ হচ্ছি। পত্নী? কিন্তু এইটা কি ধরনের শয্যা? এইটা তো মৃত্যু খাটিয়া। হ্যাঁ প্রীতম, যখন তুমি মৃত্যুর সঙ্গে বিবাহ করবে তখন ওই খাটটাই তো শয্যা হবে, তাই না? মৃত্যুর সাথে বিয়ে? হ্যাঁ, তুমি এখনো বুঝতে পারলে না? আমি মৃত্যু হচ্ছি সম্রাসুর, মৃত্যু হচ্ছি। মৃত্যু? এত সুন্দর? তাও তুমি আমার থেকে দূরে যাচ্ছ। আসো, আমার কাছে আসো, আমি তোমাকে এই শয্যায় বসাচ্ছি। না, একে স্নান করাও, মৃত্যুর জন্য স্নান। না, 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 আমি এখন মরতে চাই না, আমি এখন মরতে চাই না, 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 আমি মরতে চাই না, 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 না। সম্রাসুরকে কেউ মারতে পারবে না, সম্রাসুরকে কেউ মারতে পারবে না, সম্রাসুর অমর। হে মূর পুত্র সিংহকেতু, তোমার মতো অধর্মী দৈত্য যত বড় শক্তিশালী হোক না কেন, আসলে অধর্মের মৃত্যু সর্বদাই ভয়ঙ্কর হয়। প্রদ্যুম্ন,
শেষ তো আমি এখন তোকে করে দেব। তুই পাতালে লুকিয়ে পড়িস অথবা আকাশে। সিংহকেতু, তোমার মতো অহংকারী দৈত্যের মৃত্যু সর্বদা নিজের অহংকারের জন্যই হয়। তুমিও ওদের মধ্যে একজন। কোথায় সুন্দরী? ওই দেখো। কিন্তু এইটা কি ধরনের সজ্জা? এইটা তো মৃত্যু খাটিয়া। হ্যাঁ প্রীতম, যখন তুমি মৃত্যুর সঙ্গে বিবাহ করবে তখন ওই খাটটাই তো সজ্জা হবে, তাই না? মৃত্যুর সাথে বিয়ে? হ্যাঁ, তুমি এখনো বুঝতে পারলে না? আমি মৃত্যু হচ্ছি সম্রাসুর, মৃত্যু হচ্ছি। মৃত্যু এত সুন্দর? তাও তুমি আমার থেকে দূরে যাচ্ছ। আসো, আমার কাছে আসো, আমি তোমাকে এই সজ্জায় বসাচ্ছি। না, 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 না। একে স্নান করাও, মৃত্যুর জন্য স্নান। না, 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 আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, না, আমি মরতে চাই না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, না, না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, না। সম্রাসুরকে কেউ মারতে পারবে না। সম্রাসুর অমর, সম্রাসুর অমর। সোমরাসুরের অবস্থা দেখেছেন আপনি দেবী? হুম। এত সব ঘটনা ঘটার পরেও ও অমর হওয়ার কল্পনা থেকে বিভ্রান্ত আছে। চিল্লিয়ে চিল্লিয়ে নিজের মিথ্যে বিভ্রান্তিকে ও সত্যি প্রমাণিত করতে চায় যে ও অমর আছে। কিন্তু চিৎকার করে করে সত্যিকে তো বদলানো যাবে না ভগবান। সত্য কি দেবী? এই পৃথিবী লোকের শেষ সত্য হলো মৃত্যু। কিন্তু সমরাসুর মৃত্যুর মতো সত্যকে স্বীকার কেন করছে না? কারণ ও নিজেকে অমর বলে মনে করছে। কিন্তু পৃথিবী লোকে শুধু দুটো জিনিসই অমর আছে। সেটা কি প্রভু? প্রথম মৃত্যু, আর দ্বিতীয় মানুষের কীর্তি। বাকি সব পাচনশীল দেবী। দেবী, লোকেরা মৃত্যুকে কঠোর ভাবে, কিন্তু মৃত্যু কঠোর না, করুণাময়ী হয়। নিজের আগমনের খবর এবং সংকেত মৃত্যু প্রত্যেক প্রাণীকে দেয়। মৃত্যুর এই পূর্ব সূচনার উদ্দেশ্য কি হয় ভগবান? একটি উদ্দেশ্য হয় দেবী, আর ওটা হলো মানুষকে নিজের জীবনের শেষ পর্বে পুণ্য প্রাপ্ত করার সুযোগ দেওয়া, নিজের ভুল শোধরাবার সুযোগ দেওয়া। জ্ঞানীরা মৃত্যুর সংকেত বুঝে যায় দেবী, কিন্তু সম্রাসুরের মতো অজ্ঞানী বারবার সংকেত পাওয়া যাচ্ছেও ঠিক পথে চলতে চেষ্টা করে না। ওরা মৃত্যুকে নিজের প্রতিযোগী বলে মনে করে, আর মৃত্যুর ওপরে যে কোনো ভাবে বিজয় প্রাপ্ত করার চেষ্টা করতে থাকে। সম্রাসুরও এটাই ভাবছে, কিন্তু মৃত্যুর ওপরে সম্রাসুরের বিজয় একদম সম্ভব না। এই কথা ওর বুদ্ধিতে প্রদ্যুম্নের সাথে সম্মুখে আসার পরই ঢুকবে।
হে অসুরেশ্বর, রাজপুত্র সিংহকেতু গৌরবের সাথে বীর গতি প্রাপ্ত করেছে। এটা শোকের। সুসেন, সুসেন, এইটা শোক সভা না। আমি এই সভা নিজের পুত্রের মৃত্যু শোক মানাবার জন্য ডাকিনি। সম্রাসুর এত দুর্বল নয়, আর নাই তো এত মূর্খ যে যখন শত্রু দ্বারে দাঁড়িয়ে থাকে তখন সম্রাসুর নিজের পুত্রের শোক করায় ব্যস্ত থাকে। তোমরা কেন এত হতাশ হয়ে পড়েছ? তোমাদের সবার মুখে আমি ভয় কেন দেখতে পাচ্ছি? তোমাদের নত করা মাথা, তোমাদের ভেঙে পড়া মনোবলের ছায়া মনে হচ্ছে। তোমাদের সবাইকে দেখে এইটাই মনে হচ্ছে যে এরা সম্রাসুরের সৈনিক না, শ্রীগলের দল, যারা সিংহের একবার হুঙ্কার শুনে পালিয়ে যাবে। ক্ষমা করুন অসুরেশ্বর, এই মাথা তো রাজকুমারের শোকে ডুবে আছে। রাজকুমার সিংহকেতুর মৃত্যু একটি নিমিত্ত মাত্র, শুধু একটি বাহানা। আমি তোমাদের সবার মুখে ভয়কে স্পষ্টভাবে পড়তে পারছি। যদি তোমরা সবাই ভীতগ্রস্ত না হতে, তাহলে শোক ব্যক্ত করার বদলে তোমরা যুদ্ধের সম্বন্ধে কথা বলতে, আক্রমণ করার সম্বন্ধে ভাবতে, প্রদ্যুম্নকে বধ করার জন্য শপথ নিতে, আর আমার সম্মুখে মুখ ভার করে এইভাবে বসে থাকতে না। সম্রাসুর যাদের মনোবল ভেঙে যায় ওদের ঘৃণা করে। সম্রাসুরের সেনায় ভীতু এবং কাপুরুষদের কোনো প্রয়োজন নেই। যাদের নিজের প্রাণের ভয় আছে তারা কোনো গর্ততে গিয়ে নিজেদের মুখ লুকিয়ে রাখুক। এইখানে ওদের কোনো প্রয়োজন নেই। যাও। প্রদ্যুম্নকে তো আমি একলাই কোনো পিঁপড়ের মতন পা দিয়ে পিষে মেরে ফেলতে পারি। আমি ওই গোয়ালার কৃষ্ণর পুত্রের সাথে একলাই যুদ্ধ করতে যাচ্ছি। হে অসুরেশ্বর, আপনি আমাদের ভুল বুঝছেন। মহারাজ, আমরা ভয়গ্রস্ত নেই। আমরা অসুর, আর অসুরদের ভালোর জন্য লড়াই করা আমাদের ধর্ম। পিতা, আপনার সৈনিকদের মধ্যে বীর আর শূরবীর সৈনিকরা আছে। এই সৈনিকরা দেবতাদের উপরে বিজয় প্রাপ্ত করে গৌরব অর্জন করেছে। পিতা, আপনার সুপুত্র ইন্দ্র থেকেও বেশি বলশালী এবং সাহসী। সেই জন্য আমাদের বেঁচে থাকতে আপনাকে এখনো যুদ্ধভূমিতে পা রাখার কোনো প্রয়োজন নেই। প্রদ্যুম্নকে তো আমি বধ করব, আমি বধ করব প্রদ্যুম্নকে। যদি আপনি আজ্ঞা দেন তাহলে সিংহমাদ এবং কেতু মালিকে নিজের সাথে নিয়ে যাব। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা প্রদ্যুম্নকে বধ করে শীঘ্রই ফিরে আসব। আপনি শুধু আমাদের আজ্ঞা দিন। বাহ বাহ আমার বীর পুত্র, বাহ! এই সাহসের প্রদর্শন করে তুমি আমার বিশ্বাসের ডুবন্ত নৌকোকে আবার থেকে বাঁচিয়ে নিয়েছো। বাহ! বিজয় ভব পুত্র, বিজয় ভব।
যুবরাজ কুমার কেতুর জয়। 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 রাজকুমার সিংহনাথের জয়, রাজকুমার সিংহনাথের জয়, রাজকুমার সিংহনাথের জয়, রাজকুমার সিংহনাথের জয়। প্রভু, কুম্ভকেতু স্ত্রী কামিনী এটা কোন সিদ্ধি প্রাপ্ত করেছে? এটা কি করে প্রাপ্ত হলো? এই সিদ্ধি ও কঠোর তপচরণ করে প্রাপ্ত করেছে দেবী। কঠোর তপচরণ করে? হ্যাঁ দেবী, ধর্মরাজ যুধিষ্ঠির কখনো অসত্য কথা বলেন না আর কঠোর ধর্মাচরণ করেন। সেই জন্য ওনার রথ সদা সর্বদা পৃথিবীর ওপরেই ক্রমাগত চলতে থাকে। ওইভাবেই কঠোর তপচরণ করে কুম্ভকেতুর স্ত্রী কামিনী নিজের যজ্ঞকুণ্ডের সিদ্ধি স্থাপিত করে সদা সর্বদা পৃথিবীর ওপরেই থাকে। কামিনীর কক্ষে ওই যজ্ঞকুণ্ড দেখতে পাচ্ছেন দেবী? ওই যজ্ঞকুণ্ডের নির্মাণও কামিনীর কঠোর তপাচরণ থেকে হয়েছে। এই কঠোর তপাচরণের অন্য একটি নাম হচ্ছে ওর স্বামী ভক্তি। প্রতিভক্তি? হ্যাঁ দেবী, কামিনী কুম্ভকেতুর প্রত্যেক দিক থেকে সুরক্ষা করার উদ্দেশ্য করে ওই যজ্ঞকুণ্ডের নির্মাণ করেছে। কুম্ভকেতুও প্রতিদিন ওই যজ্ঞকুণ্ডের পুজো করে দেবী। কামিনী যখন এই ধরনের 100 যজ্ঞকুণ্ডের নির্মাণ করে নেবে, তখন কুম্ভকেতু সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়ে যাবে। তারপর ওকে মারা অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ এইসব কামিনীর তপস্যার প্রভাবে হয়েছে? হ্যাঁ দেবী, কামিনী স্বয়ং যম দেবতার থেকে নিজের স্বামীর রক্ষার জন্য এই বর প্রাপ্ত করেছে যে যতদিন পর্যন্ত কামিনীর কক্ষের যজ্ঞকুণ্ডের অগ্নি থেকে আগুনের ফুলকো বেরোতে থাকবে, ততদিন পর্যন্ত কুম্ভকেতুকে বধ কেউ করতে পারবে না। রাজকুমার কুম্ভকেতুর জয়। রাজকুমার কুম্ভকেতুর জয়, রাজকুমার কুম্ভকেতুর জয়, রাজকুমার কুম্ভকেতুর জয়, রাজকুমার কুম্ভকেতুর জয়। কামিনী, এই রণভূমির আওয়াজ তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্বামী, আমি এই রণভূমিতে আপনার বিজয়ের ধ্বনি আর জয় জয়কার শুনতে পাচ্ছি। কামিনী, তোমার এত বিশ্বাস আছে আমার উপর, আমার সাহসের ওপর? হ্যাঁ স্বামী, আমার আপনার প্রতি, আপনার শক্তির প্রতি আর আপনার সাহসের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। আর
আর কি কামিনী? আর আমার নিজের তপস্যার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। কামিনী, তোমার তপস্যার উপর আমার তোমার থেকে বেশি বিশ্বাস আছে। আমি যুদ্ধভূমিতে নিজের অস্ত্র, নিজের সাহসের থেকে বেশি তোমার তপস্যার উপর বেশি বিশ্বাস করি। এটা আমার সৌভাগ্য যে আপনিও এমনটি মনে করেন, কিন্তু আমি এই ব্যাপারে দুঃখিত যে আমি রণভূমিতে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে অপারগ। যদিও এই ইচ্ছেকে আমার তপস্যা সম্পূর্ণ করে দেয়, যেটা আপনার প্রাণের সুরক্ষা, যা আপনার প্রাণের এবং মাধ্যম হয়। এই সত্য তো সমগ্র অসুর সমাজই জানে যে আমাদের অসুরেশ্বর আদি মাতা পার্বতীর তপস্যার মাধ্যমে অস্ত্র প্রাপ্ত করেছেন। কিন্তু আমি তো তোমার তপস্যার কারণে অমর হয়ে গেছি, অমর হয়ে গেছি আমি। কামিনী, এই সত্য শুধু আমি তোমাকেই নয়, সংসারকেও চিল্লিয়ে চিল্লিয়ে বলতে পারি যে তুমি অগ্নি দেবতার একটানা এবং ক্রমাগত তপস্যা করে ওনাকে প্রসন্ন করেছ। এই যদুকুণ্ড 99 যদুকুণ্ড, এই যদুকুণ্ড তুমি তোমার তপস্যার বলে নির্মাণ করেছ। যতক্ষণ পর্যন্ত এই অগ্নিকুণ্ড থেকে অগ্নির ফুলক বেরোতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার জীবনের জ্যোতি এইভাবে জ্বলতে থাকবে। যুবরাজ কুমার কেতু জয়, 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 যুবরাজ কুমার কেতু জয়। প্রণাম দিদি। সৌভাগ্যবতী ভব। দিদি, যদি আপনি আজ্ঞা দিতেন তাহলে আমি স্বয়ং আপনার চরণে উপস্থিত হতাম। আপনি অযথা আমার কক্ষে আসার জন্য কষ্ট করলেন। তুমি এইটুকুন কথাকে কষ্ট বলছো? কদাপি তোমার ওই মহাকষ্টের আভাসও রয়েছে কি, যা আমাদের মতো স্ত্রীদের যুদ্ধের পরে ওঠাতে হয়? আর ওর সামনে এই কষ্ট কিছুই নয়। কামিনী, তুমি আমার কক্ষে আসতে চাইছিলে, ওই কক্ষ যেটা আমার স্বামী মায়াসুরের বধের পরে শুধু একটা শোক কক্ষ হয়ে গেছে। হ্যাঁ দিদি, আমি আপনার দুঃখ বুঝতে পারছি। ভ্রাতাশ্রী মায়াসুরের বধ হওয়ার পর থেকে আপনার মন স্থির নেই। আর এখন আমি দেখছি যে সিংহকেতুর স্ত্রী শোকে ব্যাকুল হয়ে গেছে। হ্যাঁ দিদি, সিংহকেতুর মৃত্যুর জন্য আমিও দুঃখিত। তাহলে তো তুমি এটাও জানো যে সদবার মাথা সিঁদুরই স্ত্রীর বহুমূল্য আভূষণ হয়। যখন ওই জীবিত থাকে না, তখন স্ত্রী নিজের শরীর থেকে সোনা রূপো হিরে মতি সমস্ত আভূষণ ছুঁড়ে ফেলে দেয়। সত্যি এটাই যে একটি কালো সুতোর মালাও ওকে সাপের মতন ফোঁস মারে। আঙ্গুলে পড়া একটি আংটিও ওকে বিছের মতন দংশন করে। আমি আপনার ভাবনাটা বুঝতে পারছি, কিন্তু আজ আপনি এত আবেগতাড়িত কেন হয়ে গেলেন? না কামিনী, না, তুমি আমার আবেগকে বুঝতে পারছো না। তাহলে আজকে তুমি আমাকে এই প্রশ্ন করতে না। এই যে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, এর উপরে যে সমস্ত প্রহার পড়ছে, আমার হৃদয়ের উপরে পড়ছে। কামিনী, এই যুদ্ধ অনেক বড় অত্যাচারী যুদ্ধ। শুধু ওনাদের অহংকারের লড়াই হয়, ওনাদের শক্তির প্রদর্শন হয়। যে কোনো যুদ্ধ দেখ, যদি কেউ সবচেয়ে বেশি খুশি হয়, তা যমরাজ ছাড়া
আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। যোদ্ধাদের সাময়িক চিতার আগুনের ফুলকো নরকের অগ্নিকেও হারিয়ে দেয়, আর যোদ্ধাদের জ্বলন্ত শব্দের দুর্গন্ধ ওদের বিধবাদের আত্মাতে সব সময়ের জন্য স্থান করে নেয়। কামিনী, এই যুদ্ধ ভয়ঙ্কর হচ্ছে, অনেক বড় অত্যাচারী হচ্ছে। এই যুদ্ধকে আটকিয়ে দাও, আটকিয়ে দাও কামিনী। কিন্তু দিদি, এই সম্বন্ধে আমরা শুধু প্রার্থনা ছাড়া আর কি করতে পারি? আমরা স্ত্রী, আর আমাদেরও কিছু সীমা আছে। আমরা যা অতিক্রম করতে পারবো না। যা কিছু হয় তা সব পুরুষদের ইচ্ছা এবং সেই ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। আমরা তো শুধু কাঠের পুতুল। আমরা যদি রানী মহারানীর পদও পেয়ে যাই, তা শুধু মনকে খুশি করার জন্যে। আমরা তো মহলের শোভা বাড়ানোর জন্যই এক প্রতিমা মাত্র। এছাড়া আমরা আর কি করতে পারি? এটা ব্যতীত যে শুধু নিজের স্বামীর সেবা এবং পুজো করে যাই। নিজের স্বামীর সেবা এবং পুজো করার জন্যে স্বামীর জীবিত থাকা প্রয়োজন হয় কামিনী। এই কথা তুমি এই জন্যে বুঝতে পারছো না, অথবা তুমি বুঝতে চাইছো না কারণ তুমি সদবা। আর এটা তো তুমি বুঝতে পারছো, যতক্ষণ তোমার কক্ষে অগ্নিকুণ্ডতে অগ্নি জ্বলছে, তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না। স্বয়ং যমদেবতার কৃপায় এটা আমার সৌভাগ্য যে এই গৌরব আমি প্রাপ্ত করেছি। আমি সর্বদা সদবা থাকব। এটা তোমার বিভ্রান্ত কামিনী, বিভ্রান্ত। এই পঞ্চশীল সংসারে কেউই অমর হয় না। স্বয়ং আমার স্বামী মায়েশ্বর এই বিভ্রান্ততেই যুদ্ধ দেখেছিল কি ওনার বধ কেউ করতে পারবে না। কিন্তু কি হলো? ওনার কাটা মুন্ডু এবং দেহ এই মহলে এসে পড়েছিল। কামিনী, আমার দিকে তাকাও যে বিধবা কাকে বলা হয়, আর নিজের এই ধারণাকে ভেঙে দাও যে কুম্ভকেতু অমর। আমার নিজের তপস্যা এবং সৌভাগ্যের উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার স্বামীর কোনো ক্ষতি হবে না। আপনি অযথা আতঙ্কিত হয়ে আমাকে ভীতগ্রস্ত করছেন। ব্যর্থই ভয়গ্রস্ত করছি? হ্যাঁ, ব্যর্থই ভয়গ্রস্ত করছি তোমাকে। আজ পর্যন্ত যে রাজাই বাসুদেব শ্রীকৃষ্ণকে যুদ্ধ করার ধমকি দিয়েছে, ওর এবং ওর রাজ্যের বিনাশই হয়েছে। কামিনী, প্রদ্যুম্ন ও যে ওই শক্তিশালী এবং শক্তিমান কৃষ্ণের পুত্র, যে একাই নিজের শক্তি দিয়ে অসুরেশ্বর অসুরদের নাশ করেছে। ও অবশ্যই শ্রীকৃষ্ণের মায়াবী সুরক্ষা পেয়েছে। ও অবশ্যই কুম্ভকেতুর অমর হওয়ার বিভ্রান্তিকে ভেঙে ফেলবে। না, এটা হতে পারে না। এরকমই হবে। সেই জন্য আমার কথা শোনো কামিনী, নিজের স্বামীকে যুদ্ধে পাঠিও না, কারণ ওখানে মৃত্যু জাল ফেলে ওর প্রতীক্ষা করছে। এই যুদ্ধকে আটকাও, কুম্ভকেতুকে আটকাও, আটকে দাও কামিনী। কিন্তু দিদি, তীর তুনির থেকে বেরিয়ে গেছে। এখন ওটা আর ফেরত আনা সম্ভব নয়। এই জন্য যোদ্ধারা যখন যুদ্ধে চলে গেছেন, তাদের আটকানো, ওদের অপমান করা হয়। আর আমি আমার প্রতি অপমান করতে পারবো না। ক্ষমা করুন দিদি, আজ আপনি আমাকে এরকম আদেশ দিয়েছেন যার পালন করা আমার আয়ত্তে নেই। ক্ষমা করুন। হে প্রভু, আমরা নিজেদের মিথ্যে অহংকারে আর কতদিন
নিজেদের আপনজনকে হারাতে থাকবো? প্রভু, প্রভু, এটা তো সম্পূর্ণ অধর্ম। একজন প্রদ্যুম্নের বিরুদ্ধে সমরাসুরের সম্পূর্ণ সৈনিক। দেবী, অসুরদের থেকে ধর্মযুদ্ধের আশা কি করে করতে পারেন? দেবী, প্রদ্যুম্ন আসলে অধর্মের নীতি দিয়ে যুদ্ধ করতে চায় না, আর ও নিজের তীরন্দাজ বিদ্যা, যুদ্ধবিদ্যা এবং নিজের শক্তির ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। দেবী, যুদ্ধের কিছু নিয়ম আছে। রথী রথীর সাথে আর মহারথী মহারথীর সাথেই যুদ্ধ করে। যোদ্ধা কখনোই ওই শত্রুর ওপরে যে অস্ত্র ফেলে দিয়েছে তার ওপরে বার করে না। পরাজিত হয়ে পালিয়ে যাওয়া যোদ্ধার ওপরেও প্রহার করা উচিত নয়। প্রদ্যুম্ন ধর্মযুদ্ধের এই সমস্ত নিয়মেরই পালন করছে। সেই কারণেই প্রদ্যুম্নের জিত অবশ্যই হবে দেবী। আক্রমণ! 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 দুষ্ট মায়াবী, তুই নিজের মায়া দিয়ে আমার সেনাকে পরাস্ত করে দিয়েছিস। এবার তুই আমার হাত দিয়ে বাঁচতে পারবি না। আচ্ছা, তো নিজেকে রক্ষা করো।
স্বামী না, আমাকে এইসব কিছু শুনিও না। নিজেরই পুত্রদের হত্যা নিজেরই চোখের সম্মুখে আমি দেখতে পারবো না স্বামী, আমি দেখতে পারবো না। বন্ধ করো এই বিলাপ। যদি তোমার মধ্যে যুদ্ধের ক্ষতি শোনার সাহস না থাকে তাহলে নিজের চোখ নষ্ট করে দাও। চলে যাও আমার চোখের সম্মুখ থেকে। যাও মায়াবতী, যাও। আমার হৃদয় আপনার মতন পাষাণ নয় স্বামী। আপনার হৃদয় পাথরের হবে, কিন্তু আমার হৃদয় একটা মায়ের স্বামী। যেই পুত্রদেরকে নিজের কোলে রেখে গানের আবৃত্তি শোনাতাম, মৃত্যু ওদেরকে সবসময়ের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছে স্বামী। নিজের পুত্রদের কাটা মুন্ডুগুলোকে নিজের কোলের মধ্যে রেখে আমি ওদের কি করে ভালোবাসতে পারবো স্বামী, কি করে ভালোবাসতে পারবো? মায়াবতী, আমার পুত্রদের সাধারণ মৃত্যু হয়নি, ওরা বীরগতিকে প্রাপ্ত করেছে। বীরগতি! বীরগতি? মৃত্যুকেও আপনাদের মতন যোদ্ধারা ভালো নামকরণ করেছেন মহারাজ, ভালো নামকরণ করেছেন। এই কাদার আওয়াজ, এই বিলাপের ধ্বনি আমাদের বউদের। যেভাবে আমার কোল খালি হয়ে গেছে স্বামী, ওইভাবে ওদের সিঁদুরটাও হারিয়ে গেছে স্বামী, ওদের সিঁদুর মুছে গেছে। মহারাজ, আপনি তো অনেক বড় যোদ্ধা, তাই না? তাহলে যান, আপনার মধ্যে যদি সাহস থাকে তাহলে ওদের মাথা থেকে সিঁদুর পুছে আসুন। যান মহারাজ, যান, পুছে আসুন। মায়াবতী, যুদ্ধে জয় এবং পরাজয় তো হতেই থাকে। জয় পরাজয়? স্বামী, একে পরাজয় বলে না, বরং বিনাশ বলে, বিনাশ। বাহ! আর এই বিনাশ শুধু আপনার উচ্চ আকাঙ্ক্ষার কারণেই হয়েছে স্বামী। আপনি যদি ত্রিলোকপতি হওয়ার স্বপ্ন না দেখতেন তাহলে এই বিনাশ হতো না স্বামী, তাহলে এই বিনাশ হতো না। এই সমস্ত বিনাশের কারণ শুধু আপনি হচ্ছেন স্বামী, শুধু আপনি হচ্ছেন। না মায়াবতী, না, এই সর্বনাশ আমি না, শুধু একজন যোদ্ধা করেছে, শুধু একজন যোদ্ধা। আমার এই পুত্রদের, আমার সৈনিক নায়কদের এবং আমার সমস্ত সৈনিকদের সম্মুখীন শুধু একজন যোদ্ধা হয়েছে, আর আমি ওকে পরাজিত করতে পারছি না। কিন্তু এখন আমি ওকে অবশ্যই পরাজিত করব, অবশ্যই পরাজিত করব।
প্রভু, এই সময় সমরাসুরের ভবনের কক্ষ শোক এবং বিলাপের ধ্বনিতে ডুবে আছে, কারণ প্রদ্যুম্ন ওদের অনেক পুত্রর বধ করেছে। কিন্তু এই সময় কামিনী নিজের কক্ষে পাগলের মতো হাসছে। আপনারও কি ওর এই ব্যবহার বিচিত্র মনে হচ্ছে না? দেবী, এই দ্বাপর যুগে কামিনীর নিজের লোকেদের দুঃখের মাঝখানে এইভাবে একলা নিজের কক্ষে প্রসন্ন হয়ে হাসা বিচিত্র তো মনে হচ্ছে। কিন্তু কামিনীর এই বিচিত্র ব্যবহার ভবিষ্যতের কলিযুগের দর্পণ। কলিযুগের দর্পণ? হ্যাঁ দেবী, কলিযুগের সবচেয়ে বড় দৃশ্য এটা হবে যে মানুষ নিজের ছোট ছোট স্বার্থের জন্য অন্য লোকেদের বড় বড় ভালো কাজকে নষ্ট করতে কোনো সংকোচ বোধ করবে না। কিন্তু প্রদ্যুম্ন যাদের বধ করেছে ওরা তো কামিনীর নিজের ঠাকুরপো ছিল, ওর স্বামীর ভাই ছিল। তাহলে অন্য লোকের ভালো কাজকে নষ্ট করার প্রশ্ন কোথায় উঠছে? দেবী, কলিযুগে ভাই ও ভাইয়ের থাকবে না। সত্যি কথা এই যে সন্তান ও পিতা এবং মায়ের খেয়াল রাখবে না। মানুষ শুধু নিজের এবং নিজের পুত্র এবং বাচ্চাদের ঘেরাতে সীমিত হয়ে থাকবে। বাকি সবাই ওর জন্যে পর হয়ে যাবে। অর্থাৎ নিজের লোকও পর হয়ে যাবে? হ্যাঁ, আর কলিযুগের এই দৃশ্যই কামিনী দেখাচ্ছে। এই সময় ও এই কারণে প্রসন্ন হচ্ছে না যে ওর শত্রু সংহার হয়েছে। ও নিজের ঠাকুরপোদের মৃত্যুর জন্য প্রসন্ন হচ্ছে না। কামিনীর প্রসন্নতার কারণ এই যে ওর কক্ষে ওর ৯৯ অগ্নিকুণ্ডুতে অগ্নির ফুলকো এখনো উঠছে। যেটা এই কথার প্রমাণ আছে যে ওর নিজের স্বামী কুম্ভকেতু জীবিত আছে। নিজের এই প্রসন্নতায় ও নিজের লোকেদের দুঃখকে ভুলে নিজের কক্ষে হাসছে। ভগবান, কামিনীর এই দুর্ব্যবহার আমার একদম ভালো লাগছে না। দেবী, আরে এটা তো কিছুই না। কলিযুগে মানুষের চিন্তাধারা এর থেকেও নিম্ন স্তরের হবে। মানুষ অন্যদের দুঃখে নিজের সুখ খুঁজবে। নিজের পরিবারের পেট ভরার জন্য অন্য লোকেদের হত্যা করার সময়ও ওর কোনো গ্লানি, কোনো পশ্চাতাপ হবে না। অন্য লোকেদের রক্তে ভেজা বাসি রুটি ও স্বয়ংও খাবে আর নিজের সন্তানদেরকেও খাওয়াবে। ভগবান, কলিযুগের মানুষের এত ভয়ানক দৃশ্য আমাকে দেখাবেন না প্রভু। মানুষের এই দুর্ভাগ্যের কথা তো আমি কল্পনাও করতে পারছি না। কলিযুগের কল্পনা ছাড়ো, দ্বাপর যুগের এই কামিনীকে আপনি স্বয়ং নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। ও নিজের স্বার্থের জন্য এটা ভুলে গেছে যে স্বার্থ প্রবৃত্তি হওয়ার কারণে ওর নিজের পুণ্য শূন্যর দিকে এগিয়ে যাচ্ছে। এর জ্ঞান এই সময় কামিনী নেই, কিন্তু যখন এর জ্ঞান ওর হবে তখন সময় বালির মতো ওর মুঠো থেকে বেরিয়ে চলে যাবে। এইসব ভবিতব্যে হওয়ার কারণেই সেই জন্য কামিনী কুম্ভকেতুকে বাঁচাবার জন্য যুদ্ধ আটকাতে চাইবে, কিন্তু প্রদ্যুম্নের ধনুক থেকে যে তীর বেরোবে ওটা কেউ আটকাতে পারবে না। কৃষ্ণ